আজকে মাটির নিচ থেকে ভিন্ন জাতের আলু তুলে দেখাবো। কি আলু এটা? এটা হচ্ছে শিমুল আলু। এটা কোথায় হয়? এটা মাটির নিচে হয়। মাটির নিচে? হ্যাঁ হ্যাঁ, একেবারে কিন্তু ওই যে শিমুল গাছের মতন দেখতে, একদম শিমুল আলু, কিন্তু এর একটা পার্থক্য আছে, এই যে ডেটা লাল লাল ডেটা, যার কারণে এটাকে শিমুল আলু বলা হয়। আর এ হয় মাটির নিচে। ভাই মেটে আলু দেখেছি, গোল আলু দেখেছি, শিমুল আলু তো কখনো দেখিনি। শিমুল আলু সহজে তো সব জায়গায় পাওয়া যায় না, আর সব জায়গায় চাষ হয় না। এটা কোথায় চাষ হয়? এটা মূলত পাহাড়ি এলাকায় চাষ হয়। আর এই যে যশোর জেলায় এই যে সাধারণভাবে চাষ হচ্ছে, আমি চাষ করেছি। এই যে দেখাবো আজকে শিমুল আলু তুলে, তার জন্য এই যে একটা ছোট শাবল নিছি। আমি আশা করি এই জায়গায় শিমুল আলু আছে। এই গাছটার বয়স কতদিন? এই গাছটার আনুমানিক বয়স আছে 2 বছর প্লাস। 2 বছরে একটা গাছ আনুমানিক কেমন ওজন হতে পারে? 2 বছরে আনুমানিক 3 থেকে 4 কেজি। মানে এই গাছটা 3 থেকে 4 কেজি হয়? হ্যাঁ, 3 থেকে 4 কেজি। ও আচ্ছা, এটা আর খাইতে কেমন? এ খাইতে যে কি সুস্বাদু, যে একবার খেয়েছে। এর দামও বেশি। এর দাম কেমন? এর দাম হচ্ছে 250 থেকে 300 টাকা কেজি। 250 থেকে 300 250 থেকে 300 টাকা। এত দাম কেন? এত দাম, এ তো সব অঞ্চলে চাষ হয় না। এই যশোর অঞ্চলে কিছু কিছু জায়গায় চাষ হয়, আর পাহাড়ি অঞ্চলে চাষ হয়। এই গাছটা হয়েছে কি? এই গাছটা হয়েছে কিনা এই যে আমি দেখছি, তার জন্য এই যে আমি শাবল নিছি, সুন্দর করে একটা শাবল নিছি। আর এই শাবলে ভালোই দেখা যাচ্ছে। ওই গাছটার নাম দেখি। এই যে দেখেন, তো হইছে মনে হচ্ছে। এর মাটির নিচে হয়, ঠিক আছে। এর মূলটাই হচ্ছে এর আলু। এই যে দেখেন, এই যে দেখেন, ওই যে এই যে এই যে ছোট সাইজ একটা, এই যে দেখেন, এইটাই হচ্ছে আলু। আর এর ভিতরে দেখেন একেবারে দুধের মতো সাদা, এই হচ্ছে আলু। আমি পেছনে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, পিছনে হইতে পারে, দেখাচ্ছি আপনাদের। এ কেটে গেলে এই আলুর দাম দেয় না, ঠিক আছে। এ কেটে গেলে তো বালি বালি হয়ে যাবে, যার কারণে এই আলুর দাম দেয় না। এই যে এখানে একটা হয়েছে, এই যে ইয়া দেখেন, আলুটা সাইজ দেখেন, প্রায় 500 গ্রামের বেশি ওজন হবে, ঠিক আছে। এই যে দেখেন কত সুন্দর আলু। এটার বাজার দর কত হবে? এটার বাজার দর আনুমানিক 200 টাকা 150 টাকা মতো হবে। 200-150 টাকা? হ্যাঁ। এবার যদি আমি আপনাদের টান দিই, এই যে দেখেন ভাই সাবধানে তুলেন। এই যে দেখেন, এই যে আলু শেষ অংশ, এই যে কেটে গেছিল একটুখানি, এই যে দেখেন সেই অংশটুকু। ও আচ্ছা আচ্ছা। সবচেয়ে বড় সুবিধা এমন একটি যদি শাবল থাকে আপনাদের, অনায়াসে সুন্দর করে আলু তুলতে পারবেন। কারণ এই শাবলের একটা সুবিধা দেখছি, এই যে হাত কিন্তু স্লিপ দিচ্ছে না, এই বিভিন্ন ধরনের আছে। আর এতে খুবই ধার থাকে, এই যে ধার যত দেবো তত ধার হতে থাকবে। তো এটা আবার কি শাবল? এটা হচ্ছে ছোট শাবল। আর এই যে আধুনিক শাবল আনিছি, এটা হচ্ছে দেখা যাচ্ছে এটা যদি মাটির অতিরিক্ত গভীরে যায়, যার কারণে এই শাবলটা এই যে সুন্দর করে এই যে জোর দেওয়া যাবে, এই যে সুন্দর করে আপনারা জোর দিতে পারবেন, তখন প্রায় 2 থেকে 3 হাত লম্বা হয়ে যাবে। ছোট শাবল বড় ভাবে কি ব্যবহার করা যাবে? এই যে দেখেন, হ্যাঁ, এই যে 2 হাতের বেশি লম্বা হয়ে গেল শাবলটা। তো আপনি আলু তুলে দেখেন আগে। এবার আলু তুলে দেখাচ্ছি। তাহলে এই শাবলের সবচেয়ে বড় আমাদের সুবিধা, 2টা আলু হলো, আর দেখা যাক ভেতরে আর। হ্যাঁ আরো হবে আশা করি। এই যে দেখা যাক, আমি গোড়াটা নাড়াই দেখছি আপনাদের। এই যে দেখেন, ওই ওই একটা হচ্ছে নাকি ওই হাতের তলে একটা? এই যে এই যে এই যে এই যে দেখেন দেখেন, এই যে দেখেন, এটা যদি আপনাদের দেখাই, এই আলুটার সাইজ একটু ছোট হয়েছে, তারপরেও প্রায় 3 থেকে 400 গ্রাম ওজন আছে। এই যে দেখেন, এই যে আপনারা এই শিমুল আলু